আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু আলু সিদ্ধ দিয়েছি আর একটা বিশাল সাইজের মাছের মাথাটা আমি কিন্তু ভিজিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজ থেকে মাত্রই বের করলাম, বরফ হয়ে আছে আর ওটা তো পরিষ্কারও করতে হবে, এই জন্য আমি ভিজিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি মাছের মাথাটাও সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর হচ্ছে মাছের মাথাটা ছিল সম্ভবত ওটা ব্রিগেড মাছ, আমি আসলে সঠিক ওটা আমি জানি না, তবে এটাই মনে হচ্ছে যে ব্রিগেড মাছ। তো মাছটা অনেক বড় সাইজের ছিল, এই জন্য মাথাটাও অনেক বড় সাইজের। তো আসলে আমি আজকে কি রান্না করতে চলেছি, আমি কিন্তু আজ রান্না করতেছি যে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রেসিপি। তো এখানে আমার কিন্তু অনেক বড় একটা মিস্টেক হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখতেই পেলেন যে আমি পেঁয়াজ মরিচটা তেলের উপর দিয়ে আদা বাটাটা জিরা বাটাটা দেওয়ার পরে কিন্তু আমি মাছটা দিয়েছি, বাট আমার ক্যামেরাতে সেটা শো করে নাই, কিভাবে সেটা স্কিপ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। তো আসলে কি করব, আমি যেহেতু কষ্ট করে ভিডিওটা করেছি তাই এইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি সুন্দর করে সেই মাছগুলো আমি অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, যাতে করে মাছের কাঁচা গন্ধটা না থাকে। আর সেই সাথে গোটা মশলা সব কিছু, আদা জিরা সব কিছু দিয়ে আমি মাছটা সুন্দর করে ভেজে মানে কষিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে আলু ম্যাশ করে দিয়ে আমি কিন্তু আলু ঘাটিটা রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি, সেটা আমি আলু ঘাটিতে অ্যাড করব। তো যাই হোক, যেহেতু আমি ফার্স্ট টাইম এই বগুড়া স্টাইলের আলু ঘাটি আমি তৈরি করেছি, তো আমার হাজব্যান্ডটা খেয়ে বলেছে অসম্ভব টেস্ট হয়েছে, এবং আমি নিজে থেকেও আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অসম্ভব টেস্ট। এই ফার্স্ট টাইম আমি বগুড়া স্টাইলের আলু ঘাটি তৈরি করেছি। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালাম।